আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শর্টকাট হেলদি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই স্পেশাল এবং একদম সহজ, ঘরোয়াভাবে বলতে পারেন এটা গরুর কালো ভুনা, যেটা রেস্টুরেন্টে প্রায় সবাই খাচ্ছেন, আমরাও খাচ্ছি। বেশ ভালো লাগছে, কিন্তু হেলদি এবং অর্গানিকভাবে খাওয়া, ভালো লাগা, ভালো জিনিস সেটা শুধু একমাত্র আমরা ঘরেই তৈরি করতে পারি। আমরা ভালো লাগে সেটা শুধু রেস্টুরেন্টে পাই, কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য সেটা শুধু আমরা একমাত্র ঘরেই তৈরি করতে পারি। সুস্বাস্থ্যের জন্য সেটা ঘরে তৈরি করাই বেটার। তো আমি চলে আসছি একদম ঘরোয়াভাবে আপনার নাগালে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়েই আমি কালো ভুনা আজকে রান্না করব। সেজন্য একটু গরু মাংস নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁড়িতে দিয়ে আমি তেজপাতা দিয়ে দিয়েছি একটু ছিটে, এবং গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, প্রয়োজন মতো একটু পানি। আপনার যে মশলাগুলো আপনার হাতের কাছে পাওয়া যাবে, ঘরে আছে, সেই মশলাগুলো দিয়ে আমরা যে কোনো সময় শর্টকাট যে কোনো একটা রেসিপি তৈরি করে ফেলতে পারি। এমন তো নয় যেই একটা মশলা নেই সেটা আমরা আবার বাজার থেকে নিয়ে আসতে হবে, তা কিন্তু নয়। আমাদের নাগালে যা আছে তাই দিয়ে আমরা কিন্তু সুন্দর করে একটা রেসিপি বানিয়ে ফেলতে পারি, এবং আমাদের কাছে যেটা ভালো লাগে। ভিডিওতে আমরা অনেকেই দেখি অনেক রকম মশলা ইউজ করে, কিন্তু যত তেল মশলা কম খাবেন ততই আমাদের সুস্বাস্থ্যের জন্য ভালো হবে। তাই আমি আমার মতো করেই আমি আজকে কালো ভুনা করেছি। তো এই যে মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ব্রেস্তা করে নেব, গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন এই যে প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি সিদ্ধ মাংসটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব, যতক্ষণ মাংস থেকে পানিটা শুকিয়ে যাবে সে পর্যন্ত কিন্তু লো আছে আমি নাড়তে থাকবো। তো দেখুন তেলটা কিন্তু চিটচিটে বেশি উঠেছে, পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এর উপরে আবার একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র গ্রান হয়, লাস্টে যখন আমরা জিরা গুঁড়োটা দেই টালা, সেটা কিন্তু মাংসের মধ্যে অনেক গ্রান আসে, মাংসের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন অনেকক্ষণ প্রায় আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, একদম পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমার পরিপূর্ণ মাংসের কালো ভুনাটা হয়ে গেছে। এই কালো ভুনাটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আজকে আমি শুধু দুপুরবেলায় ভাতের সাথে খাবো, আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো দেখুন খুব সুন্দর হয়েছে, একদম অল্প মশলায়, তেল মশলা খুব কম দিয়ে রান্না করলে আমাদের শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকার। তাই আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। কালো ভুনা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় তৈরি করে নিন কালো ভুনা, গরুর কালো ভুনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।